দর্শক, ঢাকা পোস্ট থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগাড়চর এলাকায়। আপনারা জানেন যে এবারে ঈদ যাত্রায় উত্তরের পথের মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে, বিশেষ করে রাত থেকে এবং সকাল পর্যন্ত। এবং সকাল থেকে বেলা 12টার পর থেকেই এই মহাসড়কটিতে কিছুটা স্বস্তি থাকলেও রাত এবং সকাল 12টার আগ পর্যন্ত এই মহাসড়কটিতে মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে যানজট এবং ধীরগতির কারণে। এবং আপনারা জানেন যে এই মহাসড়কের যানজট একটু লাঘব হয়েছে, যেটি হচ্ছে যে একটি আঞ্চলিক সড়ক রয়েছে এই টাঙ্গাইলে, যে আঞ্চলিক সড়কটিতে যে ঢাকামুখী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো ওই আঞ্চলিক সড়কে যাতায়াত করার কারণে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সড়ক একমুখী করা দেওয়া হয়েছে। এই কারণে এই সড়কটিতে তেমন ভোগান্তি যানজট বেশিক্ষণ ছিল না, এবং যে থাকার কারণে এই উত্তরে মানুষ দুপুরের পর থেকে এই সড়কটিতে স্বস্তিতে বাড়ি ফিরেছে। এবং ঈদযাত্রার প্রথম থেকেই মানুষ যানজট এবং ভোগান্তির পাশাপাশি তারা এই খোলা ট্রাক এবং পিকআপে যাতায়াত করেছে গণপরিবহন না থাকার কারণে। এবং গতকালকেই আমরা দেখেছি যে বিপুল পরিমাণ মানুষ বাসের ছাদে খোলা ট্রাক, পিকআপ এবং যে গাড়িগুলো, যে ট্রাকগুলো ঢাকায় গিয়েছে গরু নিয়ে, সেই ফিরতি পথে সেই ট্রাকে মানুষ তাদের গন্তব্যে পৌঁছেছে। এবং আগামীকালকে ঈদ, আজকেও মানুষ খোলা ট্রাকে তাদের গন্তব্যে যাচ্ছে, এমন চিত্র আমরা দেখেছি। এবং এটি করে কেন্দ্র করে বঙ্গবন্ধু সেতু গত 24 ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে 3,63,00,000 টাকা। এবং সেটি যদি তার আগের 24 ঘন্টা হিসেব করি, সেটিতে 3,80,00,000 টাকা টোল আদায় হয়েছিল এই বঙ্গবন্ধু সেতুতে, এবং সেটি ছিল টোলের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়। এবং এছাড়া হচ্ছে যে এই বঙ্গবন্ধু সেতুর উপরে ফিটনেসবিহীন কিছু গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল, এবং যে কারণে রাত থেকে সকাল পর্যন্ত এই সেতুতে যে সড়কে রয়েছে টাঙ্গাইল অংশে, এই টাঙ্গাইল অংশে মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে যানজট এবং ধীরগতির কারণে। এছাড়া হচ্ছে যে এই গাড়িগুলো সরানো এবং এই সরানোর ক্ষেত্রে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ, এবং এই যানজট লাগাতে এবং কিছুটা যানজট মুক্ত হওয়ার সময় চালকদের বেপরোয়া গতিতে এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণেও এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এই যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মহাসড়কে তাদের দায়িত্ব পালন করেছে। এবং এছাড়া সেতু কর্তৃপক্ষ তারাও এই যানজট নিরসনে কাজ করেছে। তারপরেও এই উত্তরের মানুষের এই যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয়েছে, এবং এই ভোগান্তি সেটি সকাল পর্যন্ত গড়িয়েছে। এবং সকালের পর দুপুর এবং দুপুরের পরে কিছুটা স্বস্তি মিলেছে এই সড়কে যারা যাতায়াত করেছে তাদের। এবং এছাড়া এই সড়কটির বিগত সময়ের যদি আমরা বলি যে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু 4 লেন হওয়ার আগে এই সড়কটি ছিল একটি দুর্ভোগের শহর এবং একটি চিন্তার সড়ক। তো সব মিলে এবারও এই যাত্রায় মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে, তবে এখন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো যানজট বা ধীরগতি নেই, মানুষ অনায়াসে তারা ফিরতে পারছেন তাদের গন্তব্যস্থলে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়ক থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল।